মৈনাকের মুখোশ খুলে দিয়ে একসঙ্গে পুজো দিল এলা আর গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৈনাক ফ্ল্যাটে ঢুকলেই ওইদিকে এলা আগেই লুকিয়ে পড়ে। তখন মৈনাক বলে, দরজাটা খোলা। তার মানে মা তো আর দরজা খুলে রেখে যায়নি। আর ওই বাড়ি থেকে মায়ের ব্যাগ থেকে চাবিটাও চুরি হয়েছে। তার মানে এলা এলা এই ঘরের মধ্যে আছে। হ্যাঁ, আমি ঠিক ধরেছি। কি ব্যাপার এলা, তুমি কি ভেবেছো তুমি আমার হাত থেকে এবার রক্ষা পেয়ে যাবে? না, তুমি এবার বাঘের গুহায় ঢুকেছো। এই বলেই দরজাটা লাগিয়ে দেয় মৈনাক আর বলে, এলা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আর লুকিয়ে থেকে লাভ নেই। তুমি যে ঘরের মধ্যেই আছো সেটা কিন্তু আমি জানি। প্রমাণ খুঁজতে এসেছো না? প্রমাণ তো তুমি করতে পারবে না। তাই বেরিয়ে এসো এলা। আমি তোমাকে বিশ্বাস করো, কিচ্ছু বলবো না, কিচ্ছু করব না। শুধু তোমার হাত থেকে যে প্রমাণগুলো তুমি নিয়েছো সেই প্রমাণগুলোকে নিয়ে নেব, আর কিচ্ছু না। ওইদিকে এলা মনে মনে ওর ঠাকুরকে ডাকতে থাকে। ওইদিকে মৈনাক বলে, কি ব্যাপার এলা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তুমি না খুব জিনিয়াস। তোমার এই বুদ্ধিগুলোই তো আমার খুব পছন্দ। তার জন্যই তো তোমাকে আমি এত পছন্দ করি। তুমি কি ভেবেছো এত বছর ধরে যেই যে পরিশ্রম করে আমার জায়গাটা আমি তৈরি করেছি সেটা তুমি এক মুহূর্তে শেষ করে দেবে? কিছুতেই পারবে না, কিছুতেই না। তোমাকে আমি কিছুতেই জিততে দেব না। আর তুমি কাকে প্রমাণ দেখাবে? তুমি যেতে যেতে গোরা গোরা তো শেষ হয়ে যাবে। গোরা অ্যাক্সিডেন্ট করে হয়তোবা রাস্তায় পড়ে আছে। ওইদিকে মৈনাক নিজের প্রমাণগুলো দেখতে থাকে, সে চিঠি আর রিপোর্ট। তখন যখন দেখতে পায় যে সেগুলো ওখানে নেই, তখনই মৈনাক বলে, তুমি অনেক অনেক দূর এগিয়ে গেছো এলা। কিছুতেই তোমাকে আমি এগোতে দেবো না। গোরা তো অ্যাক্সিডেন্ট হয়ে হাইওয়ের ওখানে হয়তোবা পড়ে আছে, মারাও যেতে পারে। ঠিক তখনই এলা এই কথা শুনে ঘাবড়ে যায়, আর ঘাবড়ে গিয়ে সেখান থেকে সরতে গেলে ফুলের টপটা নড়ে যায়। তখন মৈনাক বলে, এলা, তুমি এখানে লুকিয়ে আছো তাই তো? তখনই মৈনাক হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে গোরাকে সবাই উদ্ধার করে। তখন রাস্তার লোকজন বলে, মারা গেল না তো, ওনাকে হসপিটালে নিতে হবে তো। ওইদিকে মৈনাক তখনই এলাকে খুঁজতে গিয়ে দেখে এলা নেই। তখন বলে, এখান থেকে তো শব্দটা আসলো। ঠিক তখনই ফুলের টপ দিয়ে মৈনাকের মাথায় মারে এলা আর বলে, কি ভেবেছেন মৈনাক স্যার, আপনাকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেবো? আমাকে না এতটা সহজ ভাববেন না। আমি আমি এতটাও সহজ নই। আমি না অনেক বছর ধরে পুজো করি। আমার আমার সঙ্গে স্বয়ং স্বয়ং ভগবান আছে। তাই আপনার মতো শয়তান কিচ্ছু করতে পারবে না। আমি না আপনাকে একদম শেষ করে দেব। আমি যখন প্রতিজ্ঞা করেছি যে আমি মিস্টার শেরের সঙ্গে পুজো দেব আর সবটা প্রমাণ করব, তাহলে আমি আমার প্রতিজ্ঞা রাখবো। এই বলেই সেখান থেকে এলা বেরিয়ে যায়। ওইদিকে মৈনাক চিৎকার করতে থাকে। তারপরে দেখা যাবে এদিকে মেঘনা মেঘনা মৈনাকের জন্য অপেক্ষা করে। তখন ঠাকুরমশাই বলে, মা, তোমরা পুজোটা দিয়ে নাও না। তখন মেঘনা বলে, ঠাকুরমশাই, বাকিরা সবাই পুজো দিক না, আমি দিচ্ছি পরে। তখনই দেখা যাবে মীরা বারবার করে মেসেজ দিতে থাকে এলাকে আর বলে, দিদি রিপ্লাই দিচ্ছে না কেন, ফোনও তো ধরছে না। তাহলে কি মৈনাক স্যারের কাছে ধরা পড়ে গেল? ওইদিকে অমি মীরাকে বলে, আপনিও তো উপোস থেকেছেন, পুজো দিবেন। তা আপনি কার জন্য পুজো দিচ্ছেন? তখন মীরা বলে, আপনি কি যে বলেন না, আপনার জন্য তো অন্তত না। তখন অমি বলে, আমার জন্য না আপনাকে উপোসে থাকতে হবে না। আমি দরকার হলে আপনার জন্য উপোস থাকবো। বুঝতে পেরেছেন? তখন মীরা বলে, আপনি পারেনও বটে। এই বলে মীরা সেখান থেকে চলে যায়। ওইদিকে কৃষ অমিকে সেখান থেকে নিয়ে যায়। তারপরে দেখা যাবে দীপ্ত মেঘনাকে বলে, আচ্ছা মেঘনা, দাঁড়িয়ে আছো কেন, চলো না পুজোটা দিয়ে নেই। তখন মেঘনা বলে, শোনো, তুমি তোমার কাজ করো না। তখন দীপ্ত বলে, আমি জানি আমাদের সম্পর্কটা আস্তে 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 স্বাভাবিক হয়ে যাবে। আমরা দুজনই দুজনকে নিয়ে ভাবতে পারবো। তখন মেঘনা বলে, সেটা কোনোদিনও সম্ভব নয়। তোমার সঙ্গে কোনোদিনও আমার কোনো কিছু ঠিক হতে পারে না। তারপরে মেঘনা মনে মনে বলে, মৈনাক কোথায় চলে গেল আমাকে একা রেখে? তখন মৈনাক বলে, এই এলা এলা আমার সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে। ওকে আমি জিততে দেবো না, জিততে দেবো না আমি। এদিকে দাদু ঠাম্মিকে জল খাইয়ে উপোস ভাঙায়। তখন তো ঠাম্মি ভীষণ খুশি। তারপরে দেখা যাবে জল এনে পিসিমণি গোরার বাবাকে বলে, দাদা, এবার তুমি বৌদিকে জলটা খাইয়ে উপোসটা ভাঙিয়ে দাও না। তখন দাদু বলে, জানিস তো সবসময় তো বড় বৌমা নিজেই নিজে জল খেয়ে। তখন পিসিমণি বলে, হ্যাঁ বাবা, আমি জানি তো। সেটা তো এই বাড়ির কেউ আজ পর্যন্ত বৌদিকে তার যোগ্য সম্মানটা দেয়নি, কিন্তু আজকে আজকে দিতে হবে। তখনই ঠাম্মি বলে, কেন, কিসে ও নিজের সম্মানটা পায়নি? ও শাড়ি পাচ্ছে, গয়না পাচ্ছে, এ বাড়িতে আছে, তাহলে আবার কিসে পায়নি? তখন পিসিমণি বলে, শোনো মা, ওর যোগ্য সম্মানটা কোনোদিনও দিয়েছো? বড় বৌমা হিসেবে কোনোদিনও বৌদিকে মেনেছো তোমরা? তোমাদের জন্য এত কিছু করছে, সংসার সামলাচ্ছে, তারপরও তার হাতে রান্না কোনোদিনও খেয়েছো? খাওনি তো। দাদাই বা কোনোদিনও তার অধিকারটা তাকে বুঝিয়ে দিয়েছে? দেয়নি তো। সে এত কষ্ট করার পরেও কেন তার যোগ্য সম্মানটা পাবে না?
তুমি বলতে পারো? না, আজকে তো বৌদি তার যোগ্য সম্মানটা পাবেই। দাদা, তুই আজকে তুই এখনই এখনই বৌদিকে জলটা খাইয়ে দিবি। তখনই গোরার মা বলে, না না, দরকার নেই ঠাকুরজি, কেন এসব কথাগুলো বলছো? এই বাড়ির জন্য আমি সবকিছু করতে পারি। আমি যে এই বাড়ির বউ হয়ে এসেছি এটাই তো অনেক। তখন মৈনাকের মা বলে, হ্যাঁ, আসলে গোরার বাবার মতো বর পাওয়া না ভাগ্যের ব্যাপার। তখনই গোরার বাবা এসে বলে, না, শতরূপার মতো বউ পাওয়া সেটা ভাগ্যের ব্যাপার। সেটা না এতদিন আমি বুঝতে পারিনি। তবে এলামা কিন্তু আমাকে বলে দিয়ে গেছে যে আমি যেন তার শাশুড়ি মায়ের যোগ্য সম্মানটা তাকে দেই, তাকে জল খাইয়ে আমি যেন উপোস ভাঙাই, না হলে আমার উপর প্রচন্ড রেগে যাবে। তখন গোরার মা বলে, এলা বলে গেছে? তখনই গোরার বাবা বলে, হ্যাঁ, এলামা আমাকে যাওয়ার সময় আগেই বলে গেছে। তখন তো ঠাম্মি এই কথা শুনে চমকে যায়। তখনই গোরার বাবা বলে, আজকে আমি তোমাকে জল খাইয়ে নিজে উপোস ভাঙাবো। ওইদিকে এলা স্কুটি চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই এলা বলে, না না, আমি জানি মিস্টার সেনের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। আমার পুজোর মান আমার আমার ঠাকুর রাখবে। আমার আমার স্বামীর কিছুতেই কিছু হতে পারে না। ঠিক তখনই এলা বলে, আমার সিঁথির সিঁদুর অক্ষয় থাকবে। কারণ উনি মনে মনে আমাকে বউ বলে না মেনে নিলেও আমি তো ওনাকে স্বামী বলে মেনেছি। তারপরে দেখা যাবে। দীপ্ত কৃষকে বলে, আচ্ছা, গোরাকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না, কোথায় চলে গেল গোরা? তারপরে মীরা বলে, দিদিকেও তো পাচ্ছি না। এদিকে মৈনাক স্যারও আসেনি, তাহলে কি দিদি ধরা পড়ে গেল ফ্ল্যাটে? ওইদিকে দেখা যাবে ঠাম্মি বলে, হ্যাঁ, ওই মেয়েটার কথাই তো এখন সবকিছু চলছে, তাই না? আর এই চলাই বা কতদিন? 6 মাস। এই বিয়ের মেয়াদি তো 6 মাস। 6 মাস পরে তো ওই মেয়ে এই বাড়ি থেকে চলেই যাবে। তখনই তখনই পিসিমণি বলে, আচ্ছা মা, তুমি কি চাও বলো তো? ওইদিকে মৈনাকের মা মনে মনে বলে, এলার কথায় সবকিছু হচ্ছে। তাহলে কি মৈনাক ঠিকই বলেছিল? এলা এলা কি তাহলে ফ্ল্যাটে গেছে নাকি? যদি প্রমাণ পেয়ে যায় আমার ছেলের বিরুদ্ধে কি হবে? তখন পিসিমণি ঠাম্মিকে বলে, শোনো মা, যার যার যোগ্যতা না সে নিজে অর্জন করে। তখনই গোরার মাকে জল খাওয়াবে। তখন মৈনাকের মা নাটক করতে থাকে মাথা ঘুরানোর। তখন গোরার বাবা মৈনাকের মাকে ধরে ফেলে আর বলে, দাঁড়াও, জল খাওয়াচ্ছি। এই বলে জলটা খাওয়াতে গেলেই পিসিমণি এসে হাতটা ধরে ফেলে আর বলে, না দাদা, আমি আমি জল খাওয়াচ্ছি। তুমি গিয়ে বৌদির উপোসটা ভাঙাও। তখন এই বলে পিসিমণি মৈনাকের মাকে জলটা খাওয়ার মনে মনে বলে, আমি জানি না তুমি কেন এরকম মাথা ঘোরানো নাটক করছো বৌদি আর দাদার সম্পর্কটা নষ্ট করার জন্য। ঠিক তেমনি এলা যা বলছে ঠিকই বলছে। মৈনাক নিশ্চয়ই এলা আর গোড়ার সম্পর্কটা নষ্ট করতে চাইছে। ওইদিকে দেখা যাবে গোড়াকে নিয়ে সবাই সবাই টেনশনে পড়ে যায় আর বলে, পালস তো আছে, ওনাকে হসপিটালে নিতে হবে, ওনাকে সুস্থ করতে হবে। তখনই এলা বলে, এখানে তো ভিড় কেন? না না, সামনে এগিয়ে দেখি তো। তারপরে কাছে গিয়ে এলা দেখে যে গোড়া পড়ে আছে। তখনই এলা দৌড়ে আসে আর বলে, মিস্টার সেন, কি হলো আপনার, কি হলো? তখন লোকজন বলে, আপনি ওনাকে চিনেন? তখন এলা বলে, হ্যাঁ, উনি আমার স্বামী। তখন এলা বলে, আপনার একটু জলের ব্যবস্থা করে দিন না, একটু জল এনে দিন না। তখনই কেউ জলের ব্যবস্থা করতে পারে না। তারপরে একজনের পুজোর থালা থেকে জল এনে এলা গোড়ার মাথায় ঢালতে থাকে। তখনই গোড়ার জ্ঞান ফিরে আসে। তখন এলা বলে, মিস্টার সেন, আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে সব সময় সব সময় এরকম করে সব বিপদ থেকে আগলে রাখবো। বলেছি তো, কোনো বিপদ আপনাকে কোনো দিনও ছুঁতে পারবে না। যে বা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমি ছাড়বো না। তখনই গোরা বলে, কে ক্ষতি করতে চাইছে আপনি তো সেটা এখনো প্রমাণ করতে পারলেন না। এখনো তো কিছুই প্রমাণ হয়নি। তখন এলা বলে, প্রমাণ হয়ে যাবে। আজকে সবকিছু আমি প্রমাণ করে দেব। সব প্রমাণ সব প্রমাণ আমি নিয়ে এসেছি। আপনি আজকে সব সত্যিটা জানতে পারবেন। তারপরে এই বলে গোরাকে নিয়ে যাচ্ছে এলা। ওইদিকে গুনগুন আসে আর এসে বলে, চিন্তা করো না, গোরা চলে আসবে। আর এতটুকু সময় মিসিং থাকলেই পুলিশে খবর দেয় নাকি কেউ? তখনই মৈনাক সেখানে আসে। তখন গুনগুন মৈনাককে দেখেই একটু খুশি হয়। তখনই মেঘনা ছুটে যায় মৈনাকের কাছে আর বলে, মৈনাক, তুমি এতক্ষণ কোথায় ছিলে, তুমি এসেছো? তখন দীপ্ত মনে মনে বলে, কি ব্যাপার? মেঘনা এতক্ষণ পুজো দেবে না বললেও, আর এখন মৈনাকদা আসতেই মৈনাকদার কাছে ছুটে গেল কেন? আমি কি একটু বেশি ভাবছি? তারপরে দেখা যাবে। মেঘনা বলে, তুমি কোথায় ছিলে? তখন ঐশী বলে, এবার তো সবাই পুজো দাও, ভালো লাগছে না, আমি আর পারছি না। তখন কৃষ বলে, দাঁড়াও ঐশী, একটু অপেক্ষা করো না। তখন দীপ্ত মৈনাকের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি কি একটু বেশি ভাবছি এদেরকে নিয়ে? না না, বুঝতে পারছি না কিছু। তখন মীরা বারবার করে এলাকে ফোন করতে থাকে আর বলে, দিদি আর জামাইবাবু কোথায় চলে গেল? ঠিক তখনই মীরা মৈনাককে দেখে বলে, তার মানে মৈনাকদা এখানে চলে এসেছে। তার মানে দিদিকে ফ্ল্যাটে মৈনাকদা দেখেনি? কিন্তু দিদি কোথায়? দিদি তো এখনো আসলো না। ওইদিকে মৈনাক বলে, এতক্ষণে তো এলা চলে আসার কথা ছিল। তার মানে গোড়ার অ্যাক্সিডেন্টের খবরটা নিশ্চয়ই এলার কাছে পৌঁছে গেছে।
তাই এলা আসতে পারছে না, তাই তো? কাকে আর প্রমাণ করবে, প্রমাণ দেখাবে। ঠিক তখনই এলা মন্দিরে গোরাকে নিয়ে হাজির হয়। তখন তো সবাই দেখে ওদের দুজনকে একসঙ্গে খুশি হয়ে যায় আর বলে, এই তো, এই তো আমাদের শিব পার্বতী চলে এসেছে। এই তো, এই জুড়িকেই তো আমরা মিস করছিলাম। তখন মীরা বলে, ওই তো দিদি চলে এসেছে জামাইবাবুকে নিয়ে। তখন মেঘনা গোরাকে দেখে চমকে যায় আর বলে, দাদা ভাই মন্দিরে? এই প্রথম? তারপরে ঐশী বলে, এবার তো দিদি চলে এসেছে, এবার তো অন্তত পুজোটা দাও। আমার না ভালো লাগছে না, আমার এবার মাথা ঘুরছে, আমি উপোস করে আর থাকতে পারছি না। তখনই এলা আর গোরা একসঙ্গে গিয়ে জল ঢালতে থাকে। একসঙ্গে দুজন দুজনে পুজো দেয়। তারপরেই গোরা এলাকে জল খাইয়ে উপোস ভাঙিয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।